সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ব্রাদার্স লফটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে, ছোট্ট একটা টিপস নিয়ে। বলতে পারেন এটা একটা ব্রিডিং টিপস। তো যাই হোক, প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে কবুতরকে জিঙ্ক কেন দিবেন, জিঙ্ক কেন দরকারি কবুতরের জন্য। অনেকে আমরা এই জিঙ্ককে জিসভেট বা জিসাবভেট বা জিঙ্ক কেয়ার, অনেক নামে আছে এই মেডিসিনটা। তো এটাকে আমরা চিনে থাকি। আমরা এটাকে কবুতরের ব্রিডিং লফটে, ফ্লাইং লফটে অনেক জায়গায় ব্যবহার করি, কিন্তু কেন ব্যবহার করবো এটা আমরা অনেকেই জানি না, বা কখন ব্যবহার করব, কখন ব্যবহার করা উচিত, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো ভিউয়ার্স, আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে এই ওষুধটা, এটা জিঙ্ক কেয়ার। তো আপনারা যে কোনো একটা জিঙ্ক সিরাপ নিয়ে নেবেন। তো সেটা আপনারা যে কোনো ভেটেরিনারি দোকানে পেয়ে যাবেন, বললেই হবে যে আমাকে জিঙ্ক সিরাপ দেন। তো আপনারা এটা নিয়ে আসবেন, এবার সেটা যেই কোম্পানিরই হোক না কেন। তো আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করি। তো এটা জিঙ্ক কেয়ার, এটা আমি আমার কবুতরকে দেই। কিন্তু কখন দেই, এটা দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনটেন করতে হয়। প্রথমত, জিঙ্ককে কখনোই ক্যালসিয়ামের সাথে ব্যবহার করা যাবে না একসাথে। আমি জানি না আপনারা এই জিনিসটা জানেন কি না, হয়তো যারা বড় ভাই আছেন, যারা অনেক পুরাতন পালক, তারা অবশ্যই জানবেন যে জিঙ্ককে কখনোই ক্যালসিয়ামের সাথে ব্যবহার করা যায় না। যদি জিঙ্ক আর ক্যালসিয়াম একসাথে ব্যবহার করেন, তাহলে হচ্ছে এটার ফলাফল আসে জিরো। তো কোনো সাইড এফেক্ট আমি দেখি নাই, কিন্তু এটার ফলাফল জিরো, মানে এটাতে কোনো উপকারও হয় না, খুব একটা ক্ষতিও হয় না। তো ভিউয়ার্স, রাতে ভিডিও করতেছি, আসলে সারাদিন সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম, কিছু মনে করবেন না। ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো আসবে না, তবুও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা ব্লুবার রয়েছে পেয়ার। তো এরা অনেক দিন থেকেই রেস্টে ছিল, তো এখন জোড়া দিয়েছি। তো আমি ওদেরকে জিঙ্ক সিরাপটা দিচ্ছি যাতে ডিমের উর্বরতাটা ঠিক থাকে এবং ওদের সেই ডিমটা যেন পরিপুষ্ট হয়। তো জিঙ্ক সিরাপের এটাও একটা গুণ যে আপনার কবুতর যখন ডিম দিবে বা ডিম দেওয়ার পূর্ব মুহূর্তে আপনারা জিঙ্কটা ইউজ করতে পারেন। তো এটাতে আপনার বাচ্চার গ্রোথ ভালো আসবে, ওদের ফেদারগুলো ঠিকঠাক মতো আসবে। জিঙ্কের মেইন কাজ হচ্ছে কবুতরের ফেদারকে মসৃণ করে তোলা। কবুতরকে দেখতে সুন্দর করার জন্য জিঙ্কের আসলে কোনো তুলনাই হয় না। তো যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন। কবুতরের হাড়ের গঠনগুলা এবং কবুতরের পায়ের নিচে দেখবেন, আমরা যখন কবুতরকে যে খাঁচায় রাখি তখন ওদের পায়ের তলায় দেখবেন এক ধরনের শক্ত আবরণের তৈরি হয়। এটাও কিন্তু জিঙ্কের এই ওষুধটা দিলে আপনার ওই জিনিসটা থেকে মুক্তি পাওয়া যায়। তো এটা আসলে অনেক দিন ধরে আপনারা যখন কবুতর পালবেন তখন আপনারা ফলো করতে পারবেন বা অবজারভেশন করতে পারবেন, এছাড়া এটা বুঝতে পারবেন না। জিঙ্ক আসলে একটা ভিটামিন জাতীয় ওষুধ। তো এটা আপনারা কখনোই কবুতর যখন এরকম ডিম পাড়বে, ডিম পাড়ার পরে আপনারা ব্যবহার করবেন না। এটার একটা সাইড ইফেক্ট হচ্ছে, আপনি যখন কবুতর ডিম দেওয়ার পরে আবার জিঙ্ক ব্যবহার করবেন, তখন দেখবেন আপনার নর পুরা ডিম থেকে উঠে যাবে, ওরা দেখবেন আবার ডিম পাড়ার জন্য পাগল হয়ে যাবে। তো এটা কিন্তু আপনার হিতে বিপরীত হবে। তো এই জন্য আপনারা এটা কখনোই করবেন না, মানে ডিম পাড়ার আগে জিঙ্ক ব্যবহার করবেন, কিন্তু পরবর্তীতে এসে আপনারা জিঙ্ক ব্যবহারটা না করাই ভালো। জিঙ্ক ব্যবহার করলে পরবর্তীতে দেখবেন যে ওই কবুতরগুলা পুরা পাগল হয়ে যাবে বা ডিম পাড়ার জন্য। আগে যে ডিমগুলো ছিল ওরা এগুলো তা দিবে না। সো আপনারা জিঙ্কটা ডিম পাড়ার আগেই ব্যবহার করবেন, পরে ব্যবহার না করাই ভালো। আর ডিম থেকে যখন বেবি ফুটে বের হয়, যখন বেবিটা একটু মোটামুটি 7-8 দিন বয়স হয়ে যায়, তখন মেইন পেয়ারগুলোকে যদি আপনারা জিঙ্ক ব্যবহার করেন, তখন ওই বেবিগুলার পশমগুলা গজাইতে অনেক হেল্প হয়। কবুতরগুলো অনেক হৃষ্টপুষ্ট হয়, দেখতে সুন্দর হয়, বড় হয়, হেলদি হয়। এটাই জিঙ্কের মেইন উপকারিতা। তো আপনারা চেষ্টা করবেন কবুতরকে জোড়া দেওয়ার আগে জিঙ্কের একটা কোর্স করায় নেওয়ার জন্য। 3 দিন হইতে পারে, 5 দিনও হইতে পারে। তো আমি নর্মালি 3 দিনই দেই, এর বেশি লাগে না। আর বাচ্চা যখন ফুটে 7-8 দিন যখন বাচ্চার বয়স হয়, তখন মেইন পেয়ারকে আবার দিই। তো এটাই ছিল আর কি আজকের মতো, এটাই জিঙ্কের উপকারিতা। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আমাদের এই নতুন চ্যানেলের সাথেই থাকবেন, অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।